ভাবুন তো, এমন একটা ফ্যাক্টরি আছে যেখানে চকলেটের নদী আছে, এমনকি সেখানকার ঘাসগুলো সব ক্যান্ডি দিয়ে বানানো আর পাহাড়গুলো চকলেটের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গত 15 বছর ধরে কেউ সেই ফ্যাক্টরির ভেতরে কোনো মানুষকে ঢুকতে বা বের হতে দেখেনি। হ্যাঁ, আজ বলবো সেই জাদুকরী চকলেট ল্যান্ড আর চার্লি নামের এক ভীষণ গরিব বাচ্চার গল্প, যার ভাগ্য বদলে যায় মাত্র একটা গোল্ডেন টিকিটের কারণে। গল্পের শুরুতেই আমরা বিশাল এক চকলেট ফ্যাক্টরি দেখতে পাই, যেখানে মজাদার সব চকলেট তৈরি হচ্ছে। এই ফ্যাক্টরির মালিক হলো উইলি ওয়াঙ্কা নামের এক রহস্যময় ব্যক্তি। তো একদিন ওই উইলি ওয়াঙ্কা লাখ লাখ চকলেটের প্যাকেটের মধ্যে সে মাত্র 5টা স্পেশাল গোল্ডেন টিকিট লুকিয়ে রাখে আর সেগুলো পুরো দুনিয়ায় ছড়িয়ে দেয়। ঘোষণা করা হয়, পৃথিবীর যে 5 জন ভাগ্যবান বাচ্চা এই টিকিটগুলো খুঁজে পাবে তারা উইলি ওয়াঙ্কার সেই রহস্যময় চকলেট ল্যান্ড ঘুরে দেখার সুযোগ পাবে, যেখানে কিনা আজ পর্যন্ত বাইরের কোনো মানুষ পা রাখতে পারেনি। এরই মধ্যে আমাদের পরিচয় হয় চার্লি নামের এক ছোট্ট কিউট বাচ্চার সাথে। চার্লিদের অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো দুবেলা খাবার জোটানোই তাদের জন্য দায়। তাদের ভাঙাচোরা বাড়িটা দেখলে মনে হয় এই বুঝি ঠাস করে মাথার উপর ভেঙে পড়লো। পুরো পরিবারে একমাত্র তার বাবাই আয় করেন, যিনি একটা টুথপেস্ট কোম্পানিতে দিন রাত খাটনি দিয়েও সামান্য কটা টাকা পান। তো এক রাতে চার্লির বাবা কাজ থেকে ফেরার সময় তার জন্য কয়েকটা টুথপেস্টের ক্যাপ নিয়ে আসেন। চার্লি সেগুলো দিয়ে উইলি ওয়াঙ্কার ফ্যাক্টরির মতো একটা মডেল বানাচ্ছিল। এটা দেখে চার্লির দাদু তাকে বলে, একসময় আমি নিজেও ওই ফ্যাক্টরিতে কাজ করতাম আর আমি উইলি ওয়াঙ্কাকে সামনাসামনি দেখেছি। এরপর দাদু তাকে শোনায় সেই জাদুকরী গল্প, কিভাবে উইলি ওয়াঙ্কা একটা ছোট দোকান থেকে শুরু করে তার বুদ্ধির জোরে পুরো দুনিয়া জয় করেছিল। সে এমন সব আইসক্রিম বানিয়েছিল যা কড়া রোদেও গলে না, আর এমন বাবল গাম যা দিয়ে আকাশ সমান বেলুন ফোলানো যায়। আর আজ থেকে 15 বছর আগে তিনি দুনিয়ার সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি বানিয়েছিলেন, যা ছিল অন্য সব ফ্যাক্টরির চেয়ে প্রায় 25 গুণ বড়। তার এই প্রতিভা দেখে ইমপ্রেস হয়ে ইন্ডিয়ার এক রাজকুমার তাকে চকলেটের একটা রাজপ্রাসাদ বানিয়ে দিতে বলেন। তাই উইলি ওয়াঙ্কাও ডার্ক চকলেটের ইট আর মিল্ক চকলেটের সিমেন্ট দিয়ে চমৎকার এক প্রাসাদ খাড়া করে দেন। তবে তিনি রাজকুমারকে সাবধান করেছিলেন যে ইন্ডিয়ার প্রচন্ড গরমে এই প্রাসাদ কিন্তু টিকবে না, এটাকে দ্রুত খেয়ে শেষ করে ফেলতে হবে। কিন্তু রাজকুমার সেই কথা কানেই নেননি, যার ফল হিসেবে দেখা যায় পরদিন সকালে পুরো প্রাসাদ গলে কাদা কাদা হয়ে গেছে। তবে উইলি ওয়াঙ্কার কপালটা ছিল বেশ খারাপ। ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখে তার নিজের কারখানার কর্মচারীরাই চোর হয়ে গেছে। তারা চকলেটের সব সিক্রেট রেসিপি চুরি করে ওই সময় চকলেট বানিয়ে বাজারে নিজেদের নামে বিক্রি করা শুরু করে। আর এই বিশ্বাসঘাতকতায় মন ভেঙে যাওয়ায় উইলি ওয়াঙ্কা সবাইকে কাজ থেকে বের করে দিয়ে ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দেয়। তো যাই হোক, ওই গল্প শুনে চার্লিরা সবাই মিলে এক খাটে কষ্ট করে শুয়ে ওই রাতটা কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে হুলস্থুলো পড়ে যায়। রাস্তায় রাস্তায় উইলি ওয়াঙ্কার পোস্টার দেখা যায় যে সে তার ফ্যাক্টরি আবার খুলছে। আর ওই যে শুরুতে বলেছিলাম 5টা গোল্ডেন টিকিটের কথা, সেই 5 জন ভাগ্যবান বাচ্চাকে সে ফ্যাক্টরিতে ঘুরাবে, সাথে একজনকে এমন এক সারপ্রাইজ গিফট দেবে যা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। এমন খবর পেয়ে পুরো পৃথিবীর মানুষ এখন উইলি ওয়াঙ্কার চকলেট কিনছে, কারণ সবাই সেই গোল্ডেন টিকিট খুঁজছে। এদিকে আমরা ছোট চার্লিকে দেখি, আজকে তার বার্থডে, তাই তার ফ্যামিলি ডিসাইড করে তাদের ফ্যামিলির এত গরিব অবস্থা থাকার পরেও তারা চার্লিকে উইলি ওয়াঙ্কার চকলেট গিফট দেবে। আর তাছাড়া চার্লিরা অনেক বেশি গরিব হওয়ায় চার্লি শুধুমাত্র বছরে একবারই চকলেট খেতে পেত, আর সেটা হলো তার বার্থডের সময়। সবারই অনেক ইচ্ছে ছিল যাতে চার্লি সেই গোল্ডেন টিকিটটা পায়। তবে চার্লির নানা তাকে প্রথমে বলে, গোল্ডেন টিকিট তো সেই পাবে যে অনেক বেশি চকলেট খায়, আর দেখে নিও সে হবে হাতির মতো মোটা। ঠিক তখনই টিভিতে দেখা যায় সত্যি সত্যি একটা মোটা ছেলে ফার্স্ট উইলি ওয়াঙ্কার গোল্ডেন টিকিট পায়, যেটাকে আবার এই পেটুক হালকা খেয়েও ফেলেছে। আর এই ছেলেটার নাম অগাস্টাসের গোল্ডেন টিকিট পাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় আরেকটা মেয়ে সেকেন্ড গোল্ডেন টিকিট পেয়েছে। এই মেয়েটার নাম ভেরুকা। আর এই মেয়েটা অনেক বড়লোক বাবার মেয়ে এবং সে অনেক বাজি ও জেদি ছিল। ভেরুকা একবার যেটা চাইতো ওইটা তার বাবাকে এনে দিতেই হতো। ভেরুকার বাবা আজ পর্যন্ত ভেরুকার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি, আর এজন্যই তার মেয়ে আজকে এত জেদি। ভেরুকা তার বাবার কাছে উইলি ওয়াঙ্কার গোল্ডেন টিকিট চেয়েছিল, আর তাই তার বাবা লাখ লাখ উইলি ওয়াঙ্কার চকলেট কিনেন আর সেগুলো অনেক অনেক মানুষ দিয়ে আনপ্যাক করান। এভাবে 3 দিন লাখ লাখ চকলেটের প্যাকেট খোলার পর ফাইনালি একটা চকলেট থেকে উইলি ওয়াঙ্কার গোল্ডেন টিকিট বের হয়। এটা দেখে চার্লি তার দাদাকে বলে যে এটা তো চিটিং। এটা বলতে বলতে চার্লির বাবা মা তার জন্য বার্থডে গিফট নিয়ে আসেন, যেটা ছিল উইলি ওয়াঙ্কার একটা চকলেট। এরপর চার্লি চকলেটটা অনেক আশা নিয়ে খোলে। সবাই অধীর আগ্রহে বসেছিল, তবে দুর্ভাগ্যবশত সেখানে গোল্ডেন টিকিট ছিল না। তাই চার্লির মন একটু খারাপ হয়ে যায়, তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে সে সবার সাথে সে চকলেটটা ভাগ করে খায়। তো পরদিন দেখা যায় এক লোক খবরের কাগজ পড়ে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। চার্লি সেই খবরের কাগজটা এনে তার বাবাকে দেয় আর জিজ্ঞেস করে যে থার্ড গোল্ডেন টিকিটটা কি পাওয়া গিয়েছে। আর ওই খবরের কাগজে দেখা যায় থার্ড গোল্ডেন টিকিটটাও পাওয়া গিয়েছে। ওই থার্ড টিকিটটা পেয়েছে একটা মেয়ে যার নাম ভায়োলেট।
ভায়োলেটের মা অনেক অহংকারের সাথে বলেছিল, আমার মেয়ে কখনো কোনো কিছুতে হারে না, সে সবসময় উইনার হয়, তার কাছে 236টা ট্রফিও আছে, সে সবকিছুতেই পারদর্শী। এই আন্টিকে দেখার পর আমারও আফসোস হয়, এভাবে আমার মা জীবনেও কখনো আমার প্রশংসা করলো না, যদিও অবশ্য আমি প্রশংসার যোগ্য না। আচ্ছা যাই হোক, এই ভায়োলেটের কিন্তু আবার একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, আর সেটা হলো জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড কাম চুইংগাম, মানে চুইংগাম চাপানোর ওয়ার্ল্ড রেকর্ড। এরপর দেখা যায় 4th গোল্ডেন টিকিটও পাওয়া গিয়েছে, সেটা পেয়েছে মাইক টিভি নামের এই ছেলেটা, যে ছিল অনেক বেয়াদব, তবে সে অনেক জিনিয়াসও ছিল। আর সেই গোল্ডেন টিকিটটা পেয়েছে তার সায়েন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে। ক্যালকুলেশন করে সে বের করে ফেলেছিল কোন চকলেটটার মধ্যে গোল্ডেন টিকিটটা থাকবে, আর এইভাবে সে গোল্ডেন টিকিটটা পেয়েও যায়। এদিকে দেখা যায় পুরো পৃথিবীতে চকলেটের ডিমান্ড বেড়ে যাওয়ায় টুথপেস্টের ডিমান্ডও বেড়ে গেছে, ফলে টুথপেস্ট কোম্পানি মডার্ন জেনারেশনের সাথে তাল মিলিয়ে তার সব কর্মচারী বাদ দিয়ে তাদের জায়গায় রোবট নিয়ে আসে, তাই চার্লির বাবার চাকরিটাও চলে যায়। চার্লির বাবা এই বিষয়টা তার ওয়াইফ ছাড়া আর কাউকে বলে না। তার ওয়াইফ তাকে সান্ত্বনা দেয় যে সমস্যা নাই, তুমি নিউ জব পেয়ে যাবে, আর ততদিন না হয় আমরা স্যুপের মধ্যে একটু বেশি পানি দিয়ে খাবো। এদিকে চার্লির দাদা তাকে কিছু টাকা দেয়, যেটা সে অনেকদিন ধরে জমিয়েছিল। সে চার্লিকে এই টাকা দিয়ে উইলি ওয়াঙ্কার চকলেট কিনতে বলে, হতেও পারে সে এবার গোল্ডেন টিকিটটা পেয়ে যাবে। এরপর চার্লি চকলেট কিনতে আসে, আর তারপর তারা অনেক আশা নিয়ে চকলেটটা খোলে, তবে দুর্ভাগ্যবশত এবারও সেখানে গোল্ডেন টিকিট বের হয় না। তখন চার্লির মন খুব খারাপ হয়, আর সে বাইরে চলে যায়। বাইরে এসে হাঁটতে হাঁটতে হঠাৎ সে রাস্তায় 10 টাকা পড়ে থাকতে দেখে। সে টাকা দিয়ে সে আবার উইলি ওয়াঙ্কার চকলেট কিনে, আর তারপর সে যখন সে প্যাকেটটা খোলে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সেখানে ছিল উইলি ওয়াঙ্কার গোল্ডেন টিকিট। চার্লির আশেপাশে থাকা সব লোকেরা অবাক হয়ে গোল্ডেন টিকিটটা দেখছিল, আর তারা চার্লিকে অনেক টাকা অফারও করেছিল এই গোল্ডেন টিকিটের বিনিময়ে। তবে দোকানদার চার্লিকে তখন তার ভালোর জন্য দোকান থেকে চলে যেতে বলে, এবং বলে যে এই টিকিট যেন সে কাউকে না দেয়। চার্লি দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে, আর সবাইকে তার গোল্ডেন টিকিটটা দেখায়। গোল্ডেন টিকিট দেখে তো দাদু খুশিতে নাচতে থাকে, আর সে তার ছেলেকে টিকিটটা দিয়ে বলে এতে কি লেখা আছে পড়ে শোনাতে। চার্লির বাবা টিকিটের লেখা পড়ে শোনায়, যেখানে লেখা ছিল বাচ্চারা তাদের সাথে একজন ফ্যামিলি মেম্বারকে চকলেট টান্ডে আনতে পারবে, আর গোল্ডেন টিকিট পাওয়া মাত্র 5 জন বাচ্চার মধ্যে যে কোনো একজনকে দেওয়া হবে একটি বিশেষ পুরস্কার, যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। চার্লির দাদা তখন চার্লির সাথে যেতে চায়, তখন চার্লি সবাইকে বলে যে একজন মহিলা এই টিকিটের বদলে তাকে অনেক টাকা অফার করেছে, আর তার মনে হয় আমাদের টিকিটটা বেচে ফেলা উচিত, কারণ আমাদের কাছে চকলেটের চেয়ে টাকা অনেক বেশি জরুরি। এটা শুনে চার্লির দাদার অনেক মন খারাপ হয়ে যায়। তখন চার্লির দাদা চার্লিকে বলে, দেখো চার্লি, টাকা তো সবার কাছে আছে, কিন্তু তোমার কাছে আছে গোল্ডেন টিকিট, যেটা পৃথিবীতে মাত্র 5 জনের কাছে আছে। তার মানে তুমি পৃথিবীর 5 জন স্পেশাল মানুষের মধ্যে একজন, তাই এই টিকিট বেচে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো পরদিন দেখা যায় 5 জন বাচ্চাই নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে চকলেট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে। অগাস্টাস নিয়ে আসে তার মাকে, ভায়োলেট নিয়ে আসে তার মাকে, মাইক টিভি নিয়ে আসে তার বাবাকে, ভেরুকাও নিয়ে আসে তার বাবাকে, আর চার্লির সাথে আসে তার দাদু। তারা ছাড়াও এখানে অনেক মানুষ এসেছিল তাদেরকে দেখার জন্য। এরপর ঠিক সময় গেট খোলা হয়, আর তাদের ওয়েলকাম করা হয়। তারা সবাই ভেতরে গেলে একটা গানের মাধ্যমে তাদেরকে ওয়েলকাম করা হয়। এরপর উইলি ওয়াঙ্কা তাদের সামনে আসে। সবাই উইলি ওয়াঙ্কাকে ফার্স্ট টাইম দেখেছে, শুধু চার্লির দাদু ছাড়া। এরপর উইলি ওয়াঙ্কা তাদের সবাইকে ফ্যাক্টরির ভেতরে নিয়ে যায়। যেতে যেতে উইলি ওয়াঙ্কা একটা দরজা খোলে, আর দরজা খুলতে দেখা যায় একটা চকলেটের দুনিয়া, যেখানে ঝর্ণা, নদী, গাছপালা, ঘাস সবকিছু চকলেটের। চারপাশে এত মাথা নষ্ট করা চকলেট দেখে সবাই একেবারে পাগল হয়ে যায়। উইলি ওয়াঙ্কা সবাইকে বলে, আপনারা এখানে ঘুরতে পারেন, চকলেট খেতে পারেন, আর যা মন চায় তাই করতে পারেন। এটা শুনে তো সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর অনেক অনেক চকলেট খেতে থাকে। মাইক টিভি তো সেখানে গিয়ে সব চকলেট ভাঙতে থাকে। তার বাবা তাকে এমনটা করতে বারণ করলে সে বলে, বাবা তুমি কি শোনোনি, উইলি ওয়াঙ্কা বলেছে তোমরা যা মন চায় তাই করতে পারো। আসলে মাইক টিভি চকলেট খেতে পছন্দ করতো না, এজন্যই সে এমনটা করছিল। অন্যদিকে সবাই অনেক অনেক চকলেট খেতে থাকে, কেউ কেউ তো চকলেট নিজেদের ব্যাগে ভরেও নিয়ে যাচ্ছিল। আর ওই মোটা ছেলেটা এত এত চকলেট দেখে জঙ্গলির মতো রাক্ষসের মতো খেতে শুরু করলো। এদিকে ভেরুকা দেখতে পায় সেখানে অনেক ছোট ছোট মানুষ। এটা দেখে সে এই বিষয়ে উইলি ওয়াঙ্কাকে জিজ্ঞেস করলে উইলি ওয়াঙ্কা বলে যে এরা হলো উম্পা লুম্পা, আর তারা এসেছে উম্পা ল্যান্ড থেকে। একদিন আমি নতুন চকলেট বিনস খোঁজার জন্য একটা জঙ্গলে গিয়েছিলাম। সেই জঙ্গলের গাছে আমি অনেক উম্পালুম্পাদের বাসা দেখতে পাই, আর উম্পালুম্পাদের কাছে থাকে অনেক অনেক কোকো, আর কোকো থেকে তৈরি হয় চকলেট। তাই আমি তাদের কাছ থেকে কোকো নেওয়ার জন্য তাদের সাথে একটা ডিল করি, আর সেই ডিলটা হলো আমি তাদের কাছ থেকে কোকো নেব, বিনিময়ে আমার ফ্যাক্টরিতে তাদের কাজ দেব। আর তাছাড়া আমার ফ্যাক্টরিতে উম্পালুম্পারা অনেক আরামে আনন্দে থাকতে পারবে। উম্পালুম্পারা তখন রাজি হয়ে গিয়েছিল, আর এখন তারা এখানে কাজ করে। এসব গল্প বলতে বলতে দেখা যায় সেই মোটা ছেলেটা চকলেট খেতে খেতে চকলেটের নদীতে পড়ে গিয়েছে। আর তখনই সেখানে একটা বড় মেশিন চলে আসে, যেটা দিয়ে আসলে চকলেটকে ফ্যাক্টরির ভেতরে চকলেট উঠিয়ে নেওয়া হয়। তো
তো মেশিনের সেই পাইপের মধ্য দিয়ে চকলেট যাওয়ার সময় পাইপের ভেতরেই মোটা ছেলেটাও আটকে যায়। তখনই সেখানে থাকা সব কর্মচারীরা মোটা ছেলেটার অতিরিক্ত লোভ নিয়ে গান গাইতে থাকে, আর এইভাবেই মোটা ছেলেটা হেরে যায়। এরপর ওই ছেলেটার মাকে কয়েকজন এসে মোটা ছেলেটার কাছে নিয়ে যায়, আর বাকিরা উইলি ওয়াঙ্কার সাথে চকলেটের নদীতে জেলির বোটে করে ঘুরতে থাকে। যেতে যেতে উইলি ওয়াঙ্কা একটা চামচের মাধ্যমে চকলেট এনে চার্লিকে টেস্ট করতে বলে। তখন চার্লি উইলি ওয়াঙ্কাকে জিজ্ঞেস করে যে উইলি ওয়াঙ্কা তার জীবনের প্রথম চকলেট কখন খেয়েছিল। এই প্রশ্ন শুনে উইলি ওয়াঙ্কার মন কিছুটা খারাপ হয়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই উইলি ওয়াঙ্কার বাবা ছিল তাদের শহরের সবচেয়ে বড় ডেন্টিস্ট। প্রতি বছর হ্যালোউইনের সময় তাদের বাড়িতে অনেক চকলেট আসতো, কিন্তু সে কখনোই একটা চকলেটও খেতে পারতো না। তার বাবা সবসময় তার দাঁতে ব্রেসেস লাগিয়ে রাখত, যাতে ছোট্ট উইলি চকলেট খেতে না পারে এবং তার দাঁত ভালো থাকে। তার বাবা হ্যালোউইনের সব চকলেট আগুনে পুড়িয়ে ফেলতেন। এরপর আমরা প্রেজেন্ট সিনে ফিরে আসি। জেলির বোর্ডটা অনেক দ্রুত চলছিল, আর তাদের আশেপাশে একের পর এক নতুন নতুন রুম চলে আসছিল। এরপর সবাই উইলি ওয়াঙ্কার ফেভারিট ইনভেন্টিং রুমে যায়। এই রুমে উইলি ওয়াঙ্কা একটা স্পেশাল ধরনের চুইংগাম বানাচ্ছিল। উইলি ওয়াঙ্কা বলে এই চুইংগামের ভেতরে 3টা ফ্লেভার থাকবে, তবে এটা এখনো ভালোভাবে তৈরি হয়নি, তাই এটা চাবাতে একটু কষ্ট হতে পারে। তখন ভায়োলেট অহংকারের সাথে বলে তার জন্য যে কোনো চুইংগাম চাবানো খুবই ইজি, কারণ সে একজন ওয়ার্ল্ড রেকর্ড করা গাম চিওয়ার। উইলি ওয়াঙ্কা ভায়োলেটকে এই চুইংগাম খেতে বারণ করে, কিন্তু তবুও ভায়োলেট সেই চুইংগাম চাবাতে শুরু করে আর নিজের প্রশংসা করতে থাকে। তখন হঠাৎ দেখা যায় আস্তে আস্তে ভায়োলেটের নাক নীল হয়ে যাচ্ছে, তারপর ধীরে ধীরে তার পুরো শরীর নীল হয়ে যাচ্ছে। সে ফুলে একদম ব্লুবেরির মতো হয়ে যায়। উইলি ওয়াঙ্কা বলে আমি বলেছিলাম এটা এখনো ভালোভাবে তৈরি হয়নি। এভাবে ভায়োলেটও সেখান থেকে আউট হয়ে যায়। তো এরপর কর্মচারীরা ভায়োলেট আর তার মাকে নিয়ে চলে যায়, আর তারা ভায়োলেটের অহংকার নিয়ে গান গাইতে শুরু করে। বাকিরা উইলি ওয়াঙ্কার সাথে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে উইলি ওয়াঙ্কা বলে তার বাবা যে সব চকলেট পুড়িয়ে ফেলতো সেখান থেকে সে একবার একটা চকলেট পেয়েছিল, যেটা সে খেয়ে ফেলেছিল। ওটাই ছিল তার জীবনের প্রথম চকলেট খাওয়া। এরপর সে লুকিয়ে লুকিয়ে আরো অনেক চকলেট খেতে থাকে। তো তারপর সবাই হাঁটতে হাঁটতে আসে নার্স রুমে। এই রুমে ছিল অনেক কাঠবিড়ালি, যারা ছিল হাইলি ট্রেন্ড। কাঠবিড়ালিগুলো ভালো বাদাম চিনিয়ে আলাদা করত, আর খারাপ বাদামগুলো ডাস্টবিনে ফেলে দিত। এত কিউট কিউট কাঠবিড়ালি দেখে ভেরুকার ইচ্ছে হয় একটা কাঠবিড়ালি বাড়িতে নিয়ে যাওয়ার, আর সে তার বাবার কাছে খুব জেদ করতে থাকে যে তার একটা কাঠবিড়ালি লাগবেই লাগবে। আর ঠিক এই মুহূর্তে ভেরুকার বাবা উইলি ওয়াঙ্কাকে জিজ্ঞেস করে আপনার কাঠবিড়ালির দাম কত, আমি এখনই কিনবো। কিন্তু উইলি ওয়াঙ্কা বলে যে সে এগুলো বেচার জন্য আনেনি। ওই জেদি মেয়েটা তবুও জিদ করতে থাকে, আর তাই সে নিজেই কাঠবিড়ালি ধরার জন্য ভেতরে চলে যায়। সব কাঠবিড়ালিদের মাঝখানে ভেরুকা ঢুকে পড়লে কাঠবিড়ালিরা তাকে একটা নাট মনে করে, আর এই ভেবে তারা ভেরুকার উপর উঠে পড়ে পরীক্ষা করতে থাকে যে এই নাটটা আসলে ভালো না খারাপ। টোকা দিয়ে তারা বুঝতে পারে যে এই নাটটা খারাপ, তাই তারা ভেরুকাকে ধরে ডাস্টবিনে ফেলে দেয়। ভেরুকাকে বাঁচাতে তার বাবাও ডাস্টবিনে চলে যায়। এখানে আবারও কর্মচারীরা গান গায়, আর গানে বলে যে ভেরুকার বাবাই তার সব ইচ্ছে পূরণ করে তাকে জেদি বানিয়েছে, তিনি ভেরুকাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। এরপর উইলি ওয়াঙ্কা বাকিদের একটা লিফটে করে নিয়ে যায়। এই লিফটটা শুধু ওপরে নিচে নয়, ডানে বামে আর সামনে পেছনেও যেতে পারে। লিফটের মাধ্যমে তারা অনেক কিছু দেখতে পায়। তখন চার্লি উইলি ওয়াঙ্কাকে জিজ্ঞেস করে আপনি এসব কিছু কিভাবে শুরু করলেন, আপনার বাবা তো আপনার চকলেট খাওয়া পছন্দই করতেন না। তখন উইলি ওয়াঙ্কা বলে হ্যাঁ, তার বাবা তার চকলেট খাওয়া পছন্দ করতেন না, আর তাই সে একসময় চকলেটের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছিল। তো এরপর তারা সবাই একটা টিভি রুমে আসে। এখানে টিভির ভেতরে থাকা চকলেটগুলোকে বাইরে এনে খাওয়া যেত, আবার চকলেটগুলোকে টিভির ভেতরে পাঠানো যেত। এটা দেখে মাইক টিভি খুব এক্সাইটেড হয়ে যায়, আর সে নিজেও টিভির ভেতরে যাওয়ার চেষ্টা করে। সে টিভির ভেতরে ঢুকেও যায়, যার কারণে তার সাইজ অনেক ছোট হয়ে যায়। তার বাবা তাকে টিভির ভেতর থেকে বের করে আনে, কিন্তু তবুও তার সাইজ অনেক ছোটই ছিল। তখন উইলি ওয়াঙ্কা মাইক টিভি আর তার বাবাকে তাদের কর্মচারীর সাথে পাঠিয়ে দেয়, যাতে মাইক টিভিকে আবার আগের মতো বানানো যায়। এরপর সবাই মাইক টিভির বোকামি নিয়ে গান গাইতে শুরু করে। তারপর উইলি ওয়াঙ্কা খেয়াল করে যে এখন শুধু চার্লি বাকি আছে, আর বাকি সব বাচ্চারা নিজেদের বোকামির জন্য আউট হয়ে গেছে। তার মানে চার্লি উইনার এবং সেই বিশেষ পুরস্কারের দাবিদার। এরপর উইলি ওয়াঙ্কা আবার চার্লিকে নিয়ে লিফটে ওঠে, একটা আপ অ্যান্ড আউট বাটন প্রেস করে, আর তারপর লিফট অনেক ওপরে উঠে যায়, যেখান থেকে দেখা যাচ্ছিল বাকি বাচ্চারা ফ্যাক্টরি থেকে বের হচ্ছে। আর তারপর লিফটের মাধ্যমে উইলি ওয়াঙ্কা চার্লিকে তার বাড়িতে নিয়ে আসে। তারা চার্লিদের বাসার ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে, আর সবাই চার্লিকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। এখানে উইলি ওয়াঙ্কা চার্লির পুরস্কার সম্পর্কে বলে। উইলি ওয়াঙ্কা বলে যে তিনি সেদিন দেখেছেন তার একটা চুল পেকে গেছে, তার মানে আস্তে আস্তে সে বুড়ো হয়ে যাচ্ছে, আর এখন এই চকলেট ফ্যাক্টরি সামলানোর জন্য তার একজন মানুষ দরকার। এজন্যই তিনি গোল্ডেন টিকিট দিয়ে 5 জন বাচ্চাকে বাছাই করেছিলেন, আর সেই 5 জনের মধ্যে সেরা একজনকে তিনি পুরস্কার হিসেবে তার চকলেট ফ্যাক্টরিটা তার নামে লিখে দেবেন, আর সেই সেরা একজন হচ্ছে চার্লি। এটা শুনে চার্লি আর তার ফ্যামিলি অনেক হ্যাপি হয়ে যায়।
এরপর উইলি ওয়াঙ্কা চার্লিকে তার সাথে ফ্যাক্টরিতে যেতে বলে, তবে চার্লি তার ফ্যামিলিকে ছাড়া সেখানে যেতে চায় না, কারণ সেখানে গেলে সে তার ফ্যামিলিকে আর কখনোই দেখতে পাবে না। তাই চার্লি উইলি ওয়াঙ্কার অফার রিজেক্ট করে দেয় এবং বলে যে তার ফ্যামিলি তার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সে কখনোই তার ফ্যামিলিকে ছেড়ে যাবে না। তখন এই বিষয়টায় আপসেট হয়ে উইলি ওয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চার্লির বাবা আবার সে টুথপেস্ট কোম্পানিতে চাকরি পেয়েছে, তবে এবার চাকরিটা আগের চেয়ে একটু ভালো। এখন সে সেই মেশিনগুলো ঠিক করার কাজ করে, এতে তাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনও আগের চেয়ে একটু ভালো হতে থাকে। তবে উইলি ওয়াঙ্কা একদমই ভালো ছিল না, সে অনেক টেনশনে ছিল এই ভেবে যে চার্লি কিভাবে তার ফ্যামিলির জন্য এত বড় একটা অফার রিজেক্ট করলো। তাই সে টেনশনে আবারও চার্লির কাছে যায় আর তার মুখটা ঢেকে চার্লিকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো উইলি ওয়াঙ্কাকে দেখেছো? চার্লি বলে, হ্যাঁ দেখেছি, তার চুল অনেক আজব দেখায় আর তার ক্যাপটাও অনেক আজব। এটা শুনে উইলি ওয়াঙ্কা তার মুখ দেখিয়ে বলে, চার্লি একদমই না, আমার চুল একদমই আজব না। তাদের কথাবার্তার মধ্যে উইলি ওয়াঙ্কা চার্লিকে আবারও তার ফ্যাক্টরি নিজের নামে করে নেওয়ার অফার করে, কিন্তু চার্লি এবারও রিজেক্ট করে দেয় এবং উইলি ওয়াঙ্কাকে জিজ্ঞেস করে, আপনি কি আর কখনো আপনার বাবাকে দেখতে গিয়েছিলেন? উইলি ওয়াঙ্কা বলে যে না, সে এটা করার সাহস পায়নি। তখন চার্লি বলে, তাহলে চলুন আজকে আমরা আপনার বাবাকে দেখে আসি, আমি আপনার সাথে যাব। এটা শুনে উইলি ওয়াঙ্কা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর তারা লিফটে করে উইলি ওয়াঙ্কার বাবার বাড়িতে যায়। তার বাবা প্রথমে উইলি ওয়াঙ্কাকে চিনতে পারে না, তিনি তাদের পেশেন্ট মনে করেন, আর তাই তিনি উইলি ওয়াঙ্কার দাঁত চেক করতে থাকেন। চার্লি সেখানে লক্ষ্য করে যে উইলি ওয়াঙ্কার বাবা উইলি ওয়াঙ্কার সব ম্যাগাজিন কালেক্ট করে রেখেছিলেন। চেকআপের সময় উইলি ওয়াঙ্কার বাবা উইলি ওয়াঙ্কাকে বলে যে তোমার দাঁত তো অনেক ভালো, আর এমন হুবহু দাঁত আমি আগেও দেখেছি। তখন উইলি ওয়াঙ্কার বাবা তাকে উইলি বলে ডাকেন, আসলে তিনি তার ছেলেকে চিনতে পেরেছিলেন। এরপর তারা দুজন একে অপরকে হাগ করে। এখানে উইলি ওয়াঙ্কা ফ্যামিলির গুরুত্বটা বুঝতে পারে। তো এরপর উইলি ওয়াঙ্কা চার্লিকে আবারও সেই অফার করে, আর এবার চার্লি রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি চার্লির ফ্যামিলি আর উইলি ওয়াঙ্কা একসাথে ডিনার করছে, কারণ আসলে উইলি ওয়াঙ্কা চার্লির ঘরটাকে চকলেট ল্যান্ডে নিয়ে এসেছিল, আর এভাবে চার্লি তার পুরস্কারটা পেয়ে যায়। তবে উইলি ওয়াঙ্কা তার থেকে বড় কিছু পায়, আর সেটা হলো ফ্যামিলি। তো এখানে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।